গত জুমায় আলোচনা করতেছিলাম যে মানুষের কোনো আমল এমন নাই যে আমলটা বেশি কবর আযাব থেকে মুক্তি দিবে, কবর আযাব থেকে বেশি মুক্তি দিবে। এই জিকিরের চাইতে, আল্লাহ তাআলার ধ্যান খেয়ালের চাইতে, আল্লাহ তাসবিহাত জপার চাইতে যে অন্য কোনো আমল আছে যে আমল বেশি মুক্তি দিবে, এরকম কোনো আমল নাই। একমাত্র মিন যিকিরিল্লাহ, আল্লাহর যিকিরই কবর আযাব থেকে মানুষকে বেশি মুক্তি দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, ঢোকার পর দেখলেন কিছু সংখ্যক লোক খিলখিল করিয়া হাসিতেছে। আল্লাহর নবী বললেন, তোমরা যদি তোমাদের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করিতে তাহলে তোমরা খিলখিল করিয়া হাসিতে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবর মানুষকে প্রতিদিন আহ্বান করে। আমি হইলাম অপরিচিতের ঘর, আমি হইলাম নির্জনতার ঘর, আমি হইলাম জীবজন্তুর ঘর। যেই ঘরের মধ্যে জীবজন্তু থাকে, কীটপতঙ্গ থাকে, যেই ঘরের মধ্যে শুধু একা লোকটাই থাকে আর দ্বিতীয় কেউ থাকে না। কোনো কামিল ব্যক্তিকে যখন কবরের মধ্যে দাফন করা হয় তখন কবর তাকে ডাক দেয়া বলে, তুমি আসিয়া গিয়েছো, অনেক ভালো কাজ করিয়াছ। আমার পিঠের উপরে যত মানুষ বসবাস করত, চলাফেরা করত, এর মধ্যে তুমি ছিলে সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে পছন্দনীয় মানুষ। এবার তুমি আমার কাছে আসিয়াছ, আমার আচরণ তুমি দেখতে পারবা, ব্যবহার দেখতে পারবা। কথা বলার পর কবরটা অনেক প্রশস্ত হইয়া যাইবে। ওই ব্যক্তির দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কবরটা খুলিয়া দেওয়া হইবে, খুলিয়া যাইবে, এবং জান্নাতের একটা দরওয়াজা তার কবরের দিকে খুলিয়া দেওয়া হইবে। জান্নাত থেকে সুগন্ধি আসতে থাকবে। সুবহানাল্লাহ বলে একজন কামেল মুমিনকে যখন দাফন করা হবে, জান্নাতের দরজা খুলিয়ে দেওয়া হবে, জান্নাতের হাওয়া বাতাস এবং খুশবু তার কবরের মধ্যে আসতে থাকে। কত সম্মান, কত ইজ্জত। আর প্রকান্তরে কোনো কাফের, কোনো বেঈমান অথবা গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবর ডাকিয়া বলে, তুমি আসিয়া গিয়েছ, তোমার আগমন অশুভ হোক, তোমার আগমন অমুবারক হোক। তুমি আসিয়া গিয়েছ, কি দরকার ছিল এই কবরের মধ্যে তোমার আসার? আমার পিঠের উপরে যত মানুষ চলত, সমস্ত মানুষের মধ্যে তুমি ছিলে সবচেয়ে অপ্রিয়, অপছন্দের লোক। এবার তোমাকে আমি কবরের মধ্যে সুপর্দ করা হয়েছে, তুমি আমার আচরণ দেখতে পাইবা। এমন করে কবর এত সংকীর্ণ হয়ে যায়, সংকীর্ণ হইয়া এত কষ্টভাবে, ভীষণভাবে চাপ দেয়। এক পাশের ফজরের হার আরেক পাশের ফজরের হারের ভিতরে এরকমভাবে ঢুকিয়া যায়, যেরকমভাবে এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়া যায়, এরকমভাবে তাকে কষ্ট দেয়। এরপর হাদিস শরীফের মধ্যে এসেছে 90 থেকে 99টা সাপ তার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে। এত বিষধর সাপ। এই 90 থেকে 99টা সাপ থেকে কোনো একটা সাপ যদি জমিনের মধ্যে একটু ফু নিক্ষেপ করে, একটু ফু দেয়, একটু ফুৎকার করে, হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত একটা ঘাস গাছালে, কোনো একটা ফসলে জন্মাবে না। নাউযুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, এই বিষাক্ত বিষধর সাপ হাদিস শরীফে আসছে। এরকম 90 থেকে 99টা সাপ গুনাহগার ব্যক্তি যে একটা গুনাহ করছে, একটা গুনাহ নিয়ে কবরের মধ্যে গেছে, কেমন গুনাহ? কবিরা গুনাহ, বড় গুনাহ নিয়ে সে কবরের মধ্যে গেছে, তওবা করার করতে আর মনে নাই। এই একটা কবিরা গুনাহের কারণে একটা বেঈমানের কবর যেরকমভাবে তাকে শাস্তি দিবে, সাপ বিচ্ছু থাকবে, এরকমভাবে একটা গুনাহগার ব্যক্তির কবরের মধ্যে গুনাহগারকে এরকমভাবে কষ্ট দিতে থাকবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই কবরটা হলো কারোর জন্য জান্নাতের বাগান সমূহ থেকে কোনো একটি বাগান।
অথবা জাহান্নামের গর্তসমূহ থেকে কোনো একটি গর্ত। আল্লাহ নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা কারোর জন্য জান্নাতের বাগানসমূহ থেকে কোনো একটি বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্তসমূহ থেকে কোনো একটি গর্ত। মুহতারাম হাজিরিন, এই কবরের আযাব থেকে আমরা কিভাবে রেহাই পাইব? আল্লাহ নবী বলেন, মিন যিকরিল্লাহ, যত বেশি আল্লাহ তাআলা জিকির করবে, সকালে আল্লাহ তাআলার জিকির করবে, দুপুরবেলা আল্লাহ তাআলার জিকির করবে, বিকালবেলা আল্লাহ তাআলার জিকির করবে, সন্ধ্যাবেলা আল্লাহ তাআলার জিকির করবে। এই জিকির যদি কোনো ব্যক্তি করে, মৃত্যু পর্যন্ত যদি আমল করতে থাকে, আল্লাহ তাআলা ধ্যান, আল্লাহ আমাকে দেখতেছে, আমি কি বলতেছি আল্লাহ তাআলা শুনতেছে, আমি কি করব আল্লাহ তাআলা আগে থেকে জানে, আমি কি করব না করব সমস্ত কিছু আল্লাহ তাআলা আগে থেকে জানা আছে। ঠিক কিনা ভাই? আগে থেকে জানা আছে। এমন ধ্যান খেয়াল অন্তরের মধ্যে পয়দা করতে হবে। যদি অন্তরের মধ্যে পয়দা করতে পারে, আল্লাহ নবী বলেন, তোমার কোনো আমলই কবরের আযাব থেকে মুক্তি দিবে না। যত বড় হজ হোক না কেন, যত বড় হাজি হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন, কবর থেকে নাজাত পাওয়ার জন্য এই আল্লাহ জিকিরের চাইতে বেশি নাজাত দেনেওয়ালা আর কোনো আমল নাই। বরং সবচেয়ে বড় আমল হলো কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর জিকির। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, যাইতেছিলেন, এমনি বললেন, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে, আযাব চলতেছে। এর মধ্যে এক নাম্বার খবর হলো সুগুলখোর চিনেন নি? কুটনামি কন্যাওয়ালা। হ্যাঁ, যারা কুটনামি করেন, ভালো দুইজন মানুষ সুন্দরভাবে চলতেছে, বাস ভাই একসাথে মিলেমিশে চলতেছে, অন্য মানুষের জন্য হিংসা লাগতেছে, এবার তাদের মধ্যে কিভাবে একটা দরবার লাগাইয়া দেওয়া যায়, তাদের মধ্যে কিভাবে অশান্তি সৃষ্টি করা যায়। যে ব্যক্তি তাদের মধ্যে বেমিল করে দিবে, যে ব্যক্তি তাদের মধ্যে ঝগড়া ফাসাদ লাগাইয়া দিবে, যে ব্যক্তি তাদের মধ্যে একটা খাজ্জা কীর্তন লাগাইয়া দিবে, এই ব্যক্তির নাম হলো কুটনামি কন্যাওয়ালা, সুগুলখোর। এক নাম্বার কবর, যে কবরের মধ্যে আল্লাহ নবীর রাহমাতুল লিল আলামিন দেখলেন যে কবরের মধ্যে আযাব হইতেছে, এরকম সুগুলখোর ব্যক্তিদের কবরের মধ্যে সুগুলখোরি করার কারণে আযাব হয়। দুই নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন কবরের মধ্যে আযাব হইতেছে, সেই দুই নাম্বার ব্যক্তি হলো পেশাব থেকে পবিত্রতা অর্জন করার জন্য সাবধানতা অবলম্বন করেন না, পেশাব থেকে পবিত্রতা অর্জন করার জন্য সতর্কতা অবলম্বন করে না, বরং যেভাবে ইচ্ছা সেভাবে পেশাব পায়খানা করে। এমনও ভদ্র সভ্য লোকেরা আছে যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে, ইস্তেঞ্জা করাকে, পবিত্রতা অর্জন করাকে দূষণীয় মনে করে, খারাপ মনে করে, এরকম লোক আছে। অথচ উলামায়ে কেরামগণ ঐক্যমত পোষণ করেছেন, ওনারা বলেছেন যারা পেশাব করার পর পবিত্রতা অর্জন করে না, ডিলা ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, পেশাব করছে, পেশাব করা শেষ, প্যান্ট শার্ট বা লুঙ্গি লাগাই ফেলছে, শেষ, পবিত্রতা অর্জন করে না, এরকম পেশাব থেকে পবিত্রতা অর্জন না করা কবিরা গুনাহ। কবিরা গুনাহ। যারা নাপাক থাকে, অপবিত্রতা থাকে, এই নাপাক থাকাটাই গুনাহ, অপবিত্র থাকাটাই গুনাহ। কেন গুনাহ? রাতের বেলা গোসল ফরজ হয়েছে, তখন আপনি অপবিত্র থাকলেন সারা রাত্র, ফজর পর্যন্ত অপবিত্র থাকলেন, এটা কি গুনাহ হয়েছে? মূলত অপবিত্র থাকা গুনাহ না, কিন্তু অপবিত্র থাকার কারণে যেহেতু গুনাহ হইতেছে, সুতরাং অপবিত্র থাকাটাই গুনাহ। আর এরকমভাবে পেশাব পায়খানা থেকে টিস্যু ব্যবহার না করা, ডিলা ব্যবহার না করা, পানি ব্যবহার না করা, এরকম অপবিত্র থাকা, এটা কবিরা গুনাহ। তো কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করবেন না। যতক্ষণ পর্যন্ত খালিস দিলে
আল্লাহ পেশাব পায়খানা করছি, ঢিলা ব্যবহার করছি না, পানিও ব্যবহার করছি না, অপবিত্র থাকছি, কবিরা গুনাহ করছি, আল্লাহ তোমার ঘরের মধ্যে আসছি জুমার দিন, তওবা করতেছি, আর কোনো দিন অপবিত্র থাকব না, আমার তওবা কবুল করে গুনাহকে মাফ করে আমাকে এই গুনাহ থেকে মুক্তি দিয়ে দাও। এরকম তওবা করলে, এরকম তওবা করতে হবে। কবিরা গুনার জন্য মাফ পাইতে গেলে তওবা করতে হবে। দুই বন্ধু চলাফেরা করতেছে এক রাস্তা দিয়ে, একজন নামাজি আর একজন বেনামাজি। মুয়াজ্জিন সাহেব যখন বলছে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো, তখন আল্লাহওয়ালা বন্ধুটি বলতেছে, ও বন্ধু আসো নামাজে যাই, নামাজ পড়ি। তখন বেনামাজি বন্ধুটা বলতেছে, ঠিক আছে তুমি নামাজ পড়ে আসো, আমি এখানে দাঁড়াই রইছি। কেন তুমি নামাজ পড়বা না? তুমি কি আমার মুসলমান বন্ধু না? তুমি কি হিন্দু বন্ধু নাকি? না, আমি মুসলমান বন্ধুই, কিন্তু জানিয়ে রাখো আমার শরীর পবিত্র না, আমার পোশাক আশাক পবিত্র না। যদি নামাজ পড়তে চাই তাহলে পবিত্রতা অর্জন করতে হবে, আর করতে করতে অনেক সময় লাগবে। তুমি যাও নামাজ পড়ে আসো, আমি দাঁড়াই থাকি। এই যে দেখেন, ওই বেনামাজি মুসলমান ভাইয়ের যদি শরীরটা পাক থাকতো, কাপড় যদি পবিত্র থাকতো, তাহলে ওই আল্লাহওয়ালা বন্ধুর সাথে সেও নামাজ আদায় করতে পারতো, ঠিক কিনা ভাই? নামাজ আদায় করতে পারতো। সুতরাং অপবিত্র থাকা, পেশাব করার পর ইস্তেঞ্জা না করা, পবিত্রতা অর্জন না করা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। অধিকাংশ যুবক ভাইয়েরা, অধিকাংশ দেখা গেছে মুরব্বীদের মধ্যে আমি দেখছি এরকম পেশাব করার পরে ইস্তেঞ্জা করে না। কোথায়? এটা অন্য সাইডে। যারা এখানে আসে, মসজিদে আসে, ওনারা তো পবিত্রতা অর্জন করে ইস্তেঞ্জা করেই থাকে, বেশিরভাগ সকলেই করে, এছাড়া তো নামাজই হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, কী করতে হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, সহিহ হাদিসের মধ্যে আসছে, বেশিরভাগ কবরের মধ্যে আযাব হয় এই পেশাব থেকে, পেশাবের ছিটা থেকে, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে বেশিরভাগ কবরের মধ্যে আযাব হয়। বেশিরভাগ আযাব হয় পেশাবের ছিটা থেকে পবিত্রতা অর্জন না করার কারণে, পেশাবের ছিটা থেকে হেফাজত না করার কারণে। পেশাব করতে গিয়ে অনেক সময় ছিটা পড়ে, অনেক সময় পেশাবের ছিটা পড়ে। এটার মাসলা কি? এই ছিটা থেকে বাঁচা যায় না। রাস্তা দিয়ে যাইতেছেন, অনেক সময় হাঁটার কারণে, জুতা স্যান্ডেলের বাড়ির কারণে ছিটা, ছোটো ছোটো ছিটা পড়ে, পাঞ্জাবির মধ্যে পড়ে, লুঙ্গির মধ্যে ভরে, শরীরের মধ্যে ভরে। ইনজেকশন, এই ইনজেকশনের যে পানিগুলো আছে এরকম দেখে গেছে, একদম ছোটো 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 বিন্দু বিন্দু শরীরের মধ্যে পড়ছে। এটা মাফ, শরীয়তে সেই ছিটাটাকে আল্লাহ তাআলা মাফ করে দিছেন, মাফ করে দিছেন। কারণ এই ছিটা থেকে বাঁচা সম্ভব না। পেশাব করতে গেলে অনেক সময় ছিটা পড়ে, ছিটা থেকে বাঁচা সম্ভব না। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম যে কবরের আযাব যে কত ভয়াবহ, কত কঠিন। এই কবরের আযাব থেকে যদি মুক্তি পায়, তাহলে সমস্ত ঘাটি থেকে সহজে, আরও সহজে মুক্তি পাইয়া যায়। আর এই কবরের মধ্যে যদি আটকায়া যায়, বাকি সমস্ত ঘাটের মধ্যে আর বেশি থেকে বেশি, কঠিন থেকে কঠিন হবে। যেই আমলে, যেই কারণে কবরের মধ্যে আযাব হয়, কবরের মধ্যে গজব হয়, শাস্তি হয়, যেই কারণে, যেমনইভাবে আমলের কারণে, গুনাহের আমলের কারণে কবরের মধ্যে শাস্তি হয়, আযাব হয়, ঠিক তেমনিভাবে এমনও কোনো আমল আছে যে আমলের কারণে কবর আযাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলি। আমল আছে, যেমন তাবারাকাল্লাযী সূরা আছে। এই সূরা যে ব্যক্তি রাতের বেলা পড়বে, প্রতিদিন রাতের বেলা পড়বে, আল্লাহ নবী বলেন সে কবর আযাব থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলি। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরায়ে তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলা পড়বে, আল্লাহ তাআলা তাকে কবর আযাব থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন। মুহতারাম হাজিরিন, কিয়ামতের দিন এই জিকিরের যে কত ফজিলত,
এই জিকিরের আল্লাহর ধ্যান, আল্লাহর খেয়াল, সকাল দুপুর বিকাল সন্ধ্যা, এই জিকিরের যে কত লাভ, কত ফজিলত, জিকির করলে যে কত লাভ। কিয়ামতের দিন তো কত মানুষ আল্লাহর আরশের নিচে স্থান পাইবে, কত মানুষ আল্লাহ নবীর বরকতের হাউজে কাউসারের শরবত পান করবে, কত মানুষ আল্লাহ তাআলার বিশেষ রহমতের ভিতরে থাকবে। আল্লাহ নবী বলেন, কোন লোক তারা তাদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে, তারা মুতির মিম্বরের মধ্যে তারা বসা থাকবে, তারা নবীও না, তারা শহীদও না। হাসরের দিন কোন মানুষ তাদেরকে দেখে ঈর্ষা করবে। তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বললেন, তারা হলেন ওই সমস্ত লোক যারা ওই যে গাঠটি লইয়া বিভিন্ন গ্রাম থেকে জমা হয়, বিভিন্ন এলাকা থেকে জমা হয়, বিভিন্ন গোষ্ঠী থেকে জমা হয়ে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার কিতাব পড়ে, আল্লাহ নবীর হাদিস পড়ে, আল্লাহ তাআলার কথা বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলে। তারা ওই সমস্ত লোক, তারা কিন্তু একদম গজার মূর্খ, তারা কোরআন হাদিস তেমন শুদ্ধভাবে পারেও না, বলতে পারে না, কিন্তু যে আমল করতেছে, যে বিশেষ গুরুত্বপূর্ণ আমল করতেছে, আল্লাহ তাআলার জিকির করতেছে, জিকিরের জন্য বসছে, জিকিরও তাদের সহি না, কিন্তু যে জিকিরের জন্য যে বসছে, বিভিন্ন গ্রাম চাইরা, গোষ্ঠী চাইরা, এলাকা চাইরা, দেশ চাইরা, বিদেশে পর্যন্ত চলে গেছে, জমা হয়ে আল্লাহ তাআলার জিকিরের জন্য লিপ্ত হয়ে গেছে, ওই সমস্ত লোকেরা তাদের কিয়ামতের দিন তাদের চেহারা থাকবে নূরে নূরান্বিত হবে, চমকাইতে থাকবে, তারা মুতির মিম্বরের মধ্যে বসা থাকবে। সেই মুতির মিম্বরের মধ্যে আমরা সকলে বসতে চাই কিনা, কে বলেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার ধ্যান খেয়াল ওই অন্তরে পয়দা করে সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির আজকার করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।